নো সিগন্যাল 24 এর আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাই। জানিয়ে দিব শরণার্থী আপডেটের সর্বশেষ ইনফরমেশনগুলো এই ভিডিওর মাধ্যমে। প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে সকল তথ্য ইনফরমেশন বুঝে নিন। জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় ভিটে মাটি বিক্রি করে ধার দেনা করে সুদের উপরে টাকা নিয়ে যে লোকগুলো ঘর থেকে বেরিয়েছিল তাদের কী অবস্থা, তারা কোথায় বিপদে রয়েছে, কতজন পৌঁছাতে পেরেছে, কতজন অপেক্ষায় রয়েছে, সকল তথ্যই থাকছে এই ভিডিওতে। আগস্ট মাসের 6 তারিখ আপনার পক্ষে সম্ভব হলে ভিডিওটি টাইমলাইনে রেখে দেবেন, এতে করে অগণিত মানুষ জানতে পারবে। কারণ এই ইনফরমেশনগুলো আমরা সংগ্রহ করেছি বিভিন্ন এনজিও সংস্থা, অলাভজনক প্রতিষ্ঠান এবং বিভিন্ন চ্যারিটি ফাউন্ডেশন এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন দ্বারা প্রচারিত তথ্য থেকে। প্রিয় দর্শক, ধারাবাহিকভাবে ইতালিতে অভিবাসী প্রবেশ অব্যাহত রয়েছে, যা নিয়ে নতুন করে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ইতালিতে আগমন 2024 সালে, যেটি 2023 সালের রেফারেন্স বা পাশাপাশি অবস্থান মিলালে অর্ধেকে নেমে এসেছে। মানে ইতালিয়ান সরকারের যে সিদ্ধান্তগুলো, যে কৌশলগুলো, সেটি 100% কাজ করেছে। আপনি যদি এই প্রতিবেদনটি দেখতে চান, সেক্ষেত্রে আপনি ইতালি আনসা প্রতিবেদনের গতকালের প্রতিবেদনটি দেখে নিতে পারেন, কিভাবে এই প্রক্রিয়াটি তারা সম্পূর্ণ করেছিল, কিভাবে এটি কমে এসেছে এবং সর্বশেষ তথ্য। তবে সুখবর হচ্ছে, বাংলাদেশিরা প্রথম স্থানে রয়েছে অবৈধভাবে ইতালি প্রবেশের ক্ষেত্রে। এদিকে তথাকথিত লিবিয়ান কোস্টগার্ড ভূমধ্যসাগরের শরণার্থী বিরোধী অভিযান অব্যাহত রেখেছে, যা গতকালের আরও একটি ভিডিও ফুটেজ প্রচার করেছে একটি এনজিও সংস্থা। এনজিও সংস্থা শিওয়াচ তাদের বিমান থেকে রেকর্ডকৃত ভিডিওতে দেখিয়েছে 106 জন শরণার্থী, যেটি বিপদগ্রস্ত অবস্থায় ছিল প্লাস্টিকের একটি বোটে। এই বোটটি থেকে অভিবাসীদেরকে জোর করে লিবিয়ান কোস্টগার্ড উদ্ধার করেছে এবং তাদের কাছে থাকা মোবাইল ফোন সহ আরও গুরুত্বপূর্ণ সকল যেটি তাদের প্রয়োজনীয় জিনিসপত্র হাতিয়ে নিয়েছে লিবিয়ান কোস্টগার্ড, যা শিওয়াচ সর্বশেষ তাদের বার্তায় নিশ্চিত করেছে। এটি হচ্ছে ইতালি সরকারের টাকা দিয়ে পালিত একটি বাহিনী, যা বছরের পর বছর অভিবাসী বিরোধী কার্যক্রমে অংশগ্রহণ করছে এবং অভিবাসীদেরকে আটক অব্যাহত রেখেছে। এদিকে গ্রিক কোস্টগার্ডকে সতর্ক করেছে অ্যালামফোন রেডিও টেকনোলজি। সর্বশেষ বার্তায় 23 জন শরণার্থী নিয়ে একটি গ্রুপ বিপদে রয়েছে বলে এই প্রতিবেদনে অ্যালামফোন সতর্ক করে দিয়েছে গ্রিস কর্তৃপক্ষগুলোকে শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য বা বিপদগ্রস্ত অবস্থা থেকে সহযোগিতা করার জন্য। ধারাবাহিকভাবে মরক্কোর উপকূল ব্যবহার করে অভিবাসীরা স্পেনে প্রবেশ অব্যাহত রেখেছে, আর এই অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে মরক্কোর নৌবাহিনী বা স্পেনের সরকারের দেওয়া টাকায় পালিত মরক্কোর বাহিনী অথবা ইউরোপীয় ইউনিয়নের টাকায় দেওয়া পালিত মরক্কো বাহিনী। সর্বশেষ মরক্কোর নৌবাহিনী ঘোষণা করেছে 59 জন অভিবাসীকে তারা আটক করেছে, যা সাব সাহারার দেশগুলো থেকে আসা এই প্রতিবেদনে নিশ্চিত করেছে। ক্যানেরি দ্বীপের দিকে যাচ্ছিল অভিবাসীরা, তাদেরকে আটক করেছে রাষ্ট্রীয় সংস্থা MAP কর্তৃক প্রকাশিত মরক্কো জেনারেল স্টাফের এক বিবৃতিতে এটি নিশ্চিত করে। সমুদ্রে একটি উদ্ধার অভিযান ছিল এবং নৌকাটি আটলান্টিকের দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। উদ্ধারকৃত ব্যক্তিরা দাখলা বন্দর নিয়ে যাওয়া হয়েছে উদ্ধারকৃত ব্যক্তিদের, যেটি সর্বশেষ তথ্যে নিশ্চিত করেছে। তবে কোন দেশের কতজন ছিল এই প্রতিবেদনে নিশ্চিত করেনি। এদিকে এজিয়ান বোট রিপোর্ট আরও একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে 5টি গ্রুপের 150 জন শরণার্থী বর্তমান বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে, যাদেরকে উদ্ধার করার জন্য এজিয়ান বোটের কাছে তারা সাহায্য কামনা করেছে। এই প্রতিবেদনে এই সংস্থাটি নিশ্চিত করেছে রাতে সামোসে আসা 2টি গ্রুপ, যেটি গতকাল এসেছিল, স্থানীয় কর্তৃপক্ষের সাথে অবস্থান সম্পর্কে তাদেরকে অবগত করে দেওয়া হয়েছে, যেটি গ্রিস কর্তৃপক্ষকে উদ্ধার কাজ পরিচালনা করার জন্য। তবে আমরা এখনও নিশ্চিত হতে পারিনি তাদেরকে উদ্ধার করা হয়েছিল কিনা। এবং সিমিতে 2টি নৌকার অভিবাসীরা প্রবেশ করেছে, তারাও বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে, তারা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে যখন এই সংস্থাটি তথ্যটি প্রচার করেছিল। কী অবস্থা নিশ্চিত করতে পারেনি তাদের। এবং মধ্যরাতে একটি নৌকার অভিবাসী প্রবেশ করেছিল, যাদেরকেও একই অবস্থায় সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছে এই এনজিও সংস্থাটি। এনজিও সংস্থাটি একটি বড় প্রতিবেদন প্রকাশ করেছে, যা আমরা আপনাদের সাথে শর্টকাটে প্রকাশ করলাম। এদিকে ভূমধ্যসাগরে একটি বিপদগ্রস্ত নৌকার তথ্য প্রকাশ করেছে শিওয়াচ।
সেওয়াজ সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে, আমাদের বিমান ক্রুরা দেখতে পেয়েছিল 20 জন অভিবাসীর একটি নৌকা বিপদগ্রস্ত অবস্থায় ভূমধ্যসাগরে রয়েছে, যাদেরকে উদ্ধার করার প্রয়োজন রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। 10 ঘন্টা ধরে তারা বাতাসের তীব্রতার সাথে লড়াই করছে ভূমধ্যসাগরে, যা এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়। লিবিয়া থেকে ছেড়ে আসা এই নৌকাটি ঠিক এভাবেই বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে বলেও এই প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে। এদিকে গত 5 বছর ধরে ভূমধ্যসাগর, এজিয়ান সাগর বা আটলান্টিক উপকূলের যে মৃত্যু, যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে, আপনারা অবগত রয়েছেন। এজিয়ান বোর্ড রিপোর্টের এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, গত 5 বছরে সমুদ্রের মাঝখানে 5,000-এরও বেশি শিশুকে আবিষ্কার করেছিল কর্তৃপক্ষ, এনজিও সংস্থা বা বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠান। এই বিপদগ্রস্ত শরণার্থীদেরকে জোর করে, যেটি নাবালক বা অভিভাবকবিহীন, গ্রিস কর্তৃপক্ষ তুরস্কের দিকে ছেড়ে দেওয়ার চেষ্টা করেছিল। ইতালি এবং ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ, গ্রিস বা আরও নানান সংগঠন একসাথে এই কাজগুলো করে যাচ্ছে, যাতে করে এই শিশুরা ইউরোপে প্রবেশ করতে না পারে, যা তাদের একটি কূটকৌশল বলেও এই প্রতিবেদনে এনজিও সংস্থাটি নিশ্চিত করেছে। মানবাধিকার দেশগুলো যদি এভাবে আচরণ করতে থাকে, তাহলে মানবাধিকার আপনি কাকে বলবেন, এটি নিয়েও প্রশ্ন তুলেছে এই এনজিও সংস্থাটি। এদিকে ধারাবাহিকভাবে ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালিতে যাওয়া অভিবাসীদের আটকের প্রতিবেদন প্রকাশ করেছে আইওএম। আইওএমের 28 তারিখ থেকে 3 আগস্টের এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে 897 জন অভিবাসীকে আটক করেছিল লিবিয়ান কোস্টগার্ড, যার মেজরিটি পার্সেন্টই হচ্ছে লিবিয়া থেকে ছেড়ে আসা অভিবাসী, যারা সাব্রাতা, আজোয়া, ত্রিপোলি এবং আরও বিভিন্ন স্থান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার চেষ্টা করেছিল। যাদেরকে আটক করেছে মূলত ইতালির সাথে লিবিয়ার যে চুক্তি রয়েছে টাকা বিনিময়ের, সেই চুক্তির মাধ্যমে অভিবাসীদেরকে জোর করে আটক কেন্দ্রে রাখা হয়েছে এবং সেখান থেকে আগের নিয়ম মতোই বিক্রি করে দেওয়া হবে, এরপর মুক্তিপণ আদায় করা হবে। নির্যাতন, সেটি ধারাবাহিক এক খবর। আপনারা যারা লিবিয়াতে অবস্থান করছেন বিপদগ্রস্ত অবস্থায়, আপনাদের দেশে চলে যাওয়ার দরকার। এই পরিস্থিতি বিবেচনায় আপনি বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা নিয়ে আইওএমের তত্ত্বাবধানে আপনি বাংলাদেশে চলে যেতে পারেন। যারা লিবিয়াতে বিপদগ্রস্ত অবস্থায় অবস্থান করছেন বা বারবার মাফিয়া চক্র দ্বারা প্রতারিত হয়ে বা মুক্তিপণ দিতে দিতে আপনার পরিবার সেই মুক্তিপণ সংগ্রহ করতে পারেনি, সেই পরিস্থিতিতে আপনাকে এই কাজটি করতে হবে, মনে রাখবেন। প্রিয় দর্শক, আমরা এই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করি। আপনার যদি প্রয়োজন না হয়, সেক্ষেত্রেও আপনি অন্যজনের সাথে এই ইনফরমেশনগুলো দেবেন। কেন দেবেন? যাতে করে একজন মানুষ উপকৃত হতে পারে। কারণ জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় প্রতিনিয়তই বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে ভূমধ্যসাগর ব্যবহার করে ইউরোপে বা ইতালি বা ইউরোপের আরও বিভিন্ন দেশে যাওয়ার জন্য, যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। আপনি আমাদের সাথে যুক্ত থাকলে ঠিক এভাবেই প্রতিদিনের তরতাজা আপডেট ইনফরমেশনগুলো জানতে পারবেন। কাজেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক, ফলো করে কাজটি সম্পূর্ণ করে নিতে পারেন।